ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 যে তোমাদের একটা পেপার রয়েছে এসএসসি পেপার EIA এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এখান থেকে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। আর 100 নম্বরের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাটা পড়বে ভালো করে। দেখো তোমাদের প্রথমেই বলে রাখি, এখান থেকে কিন্তু বইটা ভালো করে পড়তে হবে। EIA-এর যে বই আছে আমি অলরেডি রিভিউ করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তোমরা আশা করছি অনেকেই দেখেছো, নাহলে ইউটিউবে সার্চ করবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বুক বাই জিওগ্রাফি উইথ প্রণব, ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা আজকের ভিডিওতে যে জিনিসটা দেখছো যে 15 নম্বরের এবং 5 নম্বরের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি বলে দেব, যেগুলো ইম্পর্টেন্ট টপিক। কিন্তু তোমরা তা সত্ত্বেও চেষ্টা করবে বইটা ভালো করে পড়ার, কারণ এই টপিকটা এমন একটা টপিক যেখান থেকে কোনো সাজেশন হয় না। কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নও কিন্তু অনেক সময় ঘুরিয়ে চলে আসে, বা কিছু কিছু প্রশ্ন সিলেবাসের একটু এড়িয়ে করার চেষ্টা করে, অর্থাৎ সিলেবাসে পুরোপুরি যেটা নেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কাজেই যে বইটা তোমাদের আছে ওয়ান অ্যান্ড অনলি একটা ভালো বই, সেই বইটা রিভিউ তোমরা দেখে নেব, সেই বইটা পড়াশোনা করো। যদি পড়াশোনা করেছো খুব ভালো কথা। আজকের এই ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো আমি বলছি, কোন কোন টপিকগুলো বলছি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে লক্ষ্য করো এবং ভিডিওটা তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিও। যদি তুমি প্রথমবার এই চ্যানেল দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো 15 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্নটা দেখো, ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস কন্ডাক্টিং EIA, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নটা EIA আর EMP কেস স্টাডি অফ কলকাতা মেট্রো রেল প্রজেক্ট, এটাও করবে। তার সঙ্গে সঙ্গে মুম্বাই প্রজেক্টটা করে রাখবে, ব্যাঙ্গালোর করে রাখতে পারো, ঠিক আছে। ব্রিফলি ডিসকাস দ্য প্রিপারেশন অফ ইনভেন্টরি অ্যান্ড ম্যাট্রিক্স, এখান থেকে ভালো করে পড়ে রাখবে। ব্রিফলি ডিসকাস ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড কস্ট বেনিফিট অ্যানালিসিস। ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ EIA, এই 5টা প্রশ্ন দিলাম 15 নম্বরের জন্য। 5 নম্বরের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমি। এখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন বই থেকে ভালো করে পড়ে নেবে। লিগ্যাল অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজমেন্ট, যেটা ফরেস্টের ক্ষেত্রে ভালো করে পড়বে। স্ট্রাকচার অফ গভর্নেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস, এই টপিকটা ভালো করে পড়বে। অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল অ্যাপ্রিসিয়াল ভালো করে পড়বে। প্রেডিকশন সিনারিও অ্যান্ড মিটিগেশন, বিশেষ করে মিটিগেশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট EIA রিপোর্টিং, EIA মনিটরিং অ্যান্ড রিভিউ, এই টপিকগুলো ভালো করে পড়বে। পরে চলে আসছি স্ক্রিনিং অফ EIS, খুব ইম্পর্টেন্ট। শর্ট নোট অন অ্যাসেসিং অল্টারনেটিভ, শর্ট নোট অন স্ট্যাক হোল্ডার পার্টিসিপেশন ইন লোকাল বডিজ, রাইট এ শর্ট নোট অন অ্যাড হক মেথড, রাইট এ শর্ট নোট অন লিওপোল্ড মেথড, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমরা এই ভিডিওটা বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদেরকে তো বললাম যে EIA-এর যে বইটা রয়েছে, যে বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই বইটা যারা ভালো করে পড়বে, সুদীপ্ত কয়াল মৌমিতা মণ্ডলের বই, ভীষণ একটা ভালো বই। এখান থেকে তোমরা প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ ভালো করে প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ইজিলি ভালো করে পড়াশোনা করতে পারবে, প্রত্যেকটা টপিক ভালোভাবে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। পুরো বইটা রিভিউ অলরেডি আমি করেছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে এই বইতে সমস্ত পেয়ে যাবে, ঠিক আছে। এই বইটা ভালো করে যারা পড়বে কোনো নোট বই পড়তে লাগবে না।